চলমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইট পাঁজরে গাঁথা রয়েছে সেই ইতিহাস। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষেরা। একসময় স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি। ইতিহাসবিদদের দাবি, আনুমানিক প্রায় ৫,০০০ বছরের বহমান কালের নানা ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি। বর্তমানে ভগ্নপ্রায় রাজবাড়ির আনুমানিক বয়স প্রায় ৪০০ বছরেরও কাছাকাছি। ২০০৪ সালের এই তাম্রলিপ্ত রাজবাড়িটি হেরিটেজ স্বীকৃতি লাভ করে। মধ্যযুগীয় ইন্দো ইসলামীয় স্থাপত্যের নিদর্শন তাম্রলিপ্ত রাজবাড়ি। এক সময় যখন স্থানীয় ইতিহাস চর্চাটা একটা এই ২০ শতাব্দীর গোড়ার দিকে এটা একটা খুব বড় একটা উদ্যোগ ছিল। এখানে যে সবসময় যাকে আমরা পেশাগত ঐতিহাসিক বলবো সবসময় তা না, এক ধরনের স্থানীয় ইতিহাস লেখার একটা ধারা তৈরি হয় অনেক সময় স্থানীয় মানুষদের দিয়ে, আর সেগুলো তারপরে একটা মস্ত বড় সম্ভার হয়ে যায়। কারণ আমরা অনেকেই এখন যখন ভাবি কোনো জায়গার কথা, একদিকে যেরকম ডিস্ট্রিক্ট গেজেটের গুলো আছে, অন্যদিকে এই পুরনো স্থানীয় ইতিহাসগুলো একটা মস্ত বড় একটা আমাদের রিসোর্স বলা যায়। তা এখনো নিশ্চয়ই স্থানীয় ইতিহাস লেখার ধারাটা বদলে গেছে। আমি বলছি একদম ২০ শতকের গোড়ার দিকে। আর সেখানে ইতিহাস প্রত্নতত্ত্ব দুটোই একটা বড় ভূমিকা ছিল সেখানে। এখন কৌশিক কিছু জিনিস বললো যেটা ধরে আমি হয়তো যে দু একটা কথা বলবো, যে এখানে একটা উদ্যোগ যেটা যে একটা স্থানীয় ইতিহাস যেটা আসলে পুরো ভারতবর্ষের ইতিহাস, সেটাকে যদি আমরা স্থানীয় পর্যায় থেকে একটা সর্বভারতীয় জায়গায় সবার একটা নজরের জায়গায় আনতে পারি, বিশেষ করে যারা একদম কেন্দ্রীয় সরকারে আছেন, যে যারা দেশের প্রাচীনত্ব সম্বন্ধে অনেক কিছু বলছেন, লিখছেন, ভাবছেন, সেখানে অনেক এই ধরনের তাম্রলিপ্তর মতো একটা জায়গা ইতিহাস নিয়ে অনেকটা গবেষণা করার জায়গা তো আছে, কিন্তু এই ইতিহাসটাকেও একটা সর্বভারতীয় জায়গায় নিয়ে আসা একটা সুযোগ আছে, দরকার আছে, প্রয়োজন আছে। আর তার পাশাপাশি যদি একটা আন্তর্জাতিক স্বীকৃতিও এখানে আনা যায়, তো এটা একটা যে কারণে আজকের এই দুটো বই, তাছাড়া একটা হেরিটেজ অ্যাসোসিয়েশন আছে, সেটাই বড় কথা। এখানে আপনারা প্রত্যেকে একটা ব্যাচ পড়ে আছেন, তার মানে আপনাদের প্রত্যেকেরই এক ধরনের তাম্রলিপ্তর ঐতিহ্য নিয়ে আপনাদের গর্ব আছে, একটা দায়বদ্ধতাও আছে যে এই ইতিহাসটাকে যাতে হারিয়ে না যায়, এটাকে যাতে ঠিকমতো গবেষণা করা হয়, আর এটা নিয়ে আরো অনেক বেশি চর্চার একটা জায়গা। তাম্রলিপ্ত রাজবাড়ির এই উল্লেখযোগ্য ইতিহাস ক্রমশ ভুলতে বসেছে মানুষ। রাজবাড়ির এই গৌরবময় ইতিহাস সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা গ্রহণ করল রাজবাড়ির সদস্য তথা আঞ্চলিক ইতিহাসবিদ এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। যে ইতিহাস জানা বা ইতিহাসকে শ্রদ্ধা জানানোটা কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়। অনেকে কেউ ভাবছেন যে নিজেই নিজের বাড়ির কথা বলছে, আসলে তা নয়। কারণ ইতিহাস, ঐতিহ্য, রাজত্ব এগুলো সমস্ত পরস্পর সঙ্গে সংযোগ আছে। কারণ যে কোনো সময় যে কোনো ইতিহাস, কৃষ্টি, এটা কিন্তু তৈরি হয় কোনো একজন রুলার, তিনি যেই হন, যে দেশেই হোক, যে রাজ্যেই হোক, যে যে জায়গায় হোক। সেই জন্য আমি বলবো যে আমি কৃতজ্ঞই বলবো যে এরকম একটা ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরে জন্মে। কারণ এখানে অর্জুনের রথ থেমে গিয়েছিল, অশ্বমেধ যজ্ঞের রথ থেমে গিয়েছিল, আমরা সবাই জানি। এখানে অনেক যুদ্ধ, অনেক ইতিহাস। ২০০ বছরের পরাধীন ভারতবর্ষে তাম্রলিপ্ত জাতীয় সরকার একটা ২১ মাসের প্যারালাল গভর্নমেন্ট চালিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে। আমি গর্বিত, আমার পিতা ডক্টর ধীরেন্দ্র আন্ডা, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দমদম সেন্ট্রাল জেলে তিনি ছিলেন, মিদনাপুর সেন্ট্রাল জেলে তিনি ছিলেন, ৩.৫ বছর তিনি জেল কেটেছেন।
এবং আমার ঠাকুরদা রাজা সুরেন্দ্রনাথ রায়, তখন কারোর সাহস ছিল না ইংরেজের বিরুদ্ধে যাওয়ার। রাতারাতি আমাদের আম বাগান এবং গোলাপ বাগান কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে 11 এপ্রিল 1938 সালে সভা করতে দেওয়া হয়েছিল, যার ফলে তাকে ব্রিটিশের কারাগারে যেতে হয়েছিল। তো আমরা এবং আমি কৃতজ্ঞতা ব্যাপকভাবে ভারত সরকারের কাছে যে আমরা কিছুদিন আগে ইউনেস্কোকে সঙ্গে নিয়ে সেখানে গোবিন্দবাবু কাঞ্চনবাবুরা ছিলেন এবং ভারত সরকার এইটা রেকগনাইজ করে তারা একটা স্পেশাল পোস্টাল কাভার তৈরি করেছিলেন, দিয়েছিলেন, আমাদের সবাইকে দিয়েছিলেন। তো আমরা সেই জন্য ভারত সরকারের পোস্টাল বিভাগের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তারা আমার বাবা ডক্টর ধীরেন্দ্রনাথ রায় এবং আমার ঠাকুরদা রাজা সুরেন্দ্রনাথ রায়ের নামে দুটো স্পেশাল কাভার তারা রিলিজ করেছেন অমৃত মহোৎসব এই অকেজনে। তো এছাড়াও তারা আরও আরেকটা স্পেশাল পোস্টাল স্ট্যাম্প তারা রিলিজ করেছেন। তো অল টুগেদার আমরা চাই যে তাম্রলিপ্তের ইতিহাস ঐতিহ্য আমাদের সবার বাঙালির, আমি মনে করি যে তাম্রলিপ্তের ইতিহাস ঐতিহ্য যদি অনেক আগে যায় তাহলে কিন্তু আমরা বাঙালি জাতিকে সারা পৃথিবীর মানুষ আবার নতুনভাবে চিনবে। হরপ্পা মহেঞ্জোদড়ো নয়, আমাদের ইতিহাস, বাঙালির ইতিহাস, তাম্রলিপ্তের ইতিহাস 10 থেকে 15,000 বছর পুরনো ইতিহাস, সেটাই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ওরা যে লিফলেটটা তৈরি করেছে তারা সেটা বলেছে। এবং আমি আপনাদের সবার সহযোগিতা চাইব, আসুন সবাই মিলে আমরা তাম্রলিপ্তের ইতিহাস তথা বঙ্গের ইতিহাস তথা বাঙালি জাতির ইতিহাস সামনে আসুক, সারা পৃথিবী জানুক, সারা ভারতবর্ষ জানুক, এই আপনাদের কাছে আমার প্রার্থনা। আঞ্চলিক ইতিহাসবিদ লেখক ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের লেখা দি রয়্যাল স্টোরি অফ তাম্রলিপ্ত ও প্রাচীন তাম্রলিপ্তে বৌদ্ধ ভাবাদর্শনে ওপরে লেখা দুটি বইয়ের প্রকাশ হলো কলকাতায়। তমলুক রাজবাড়ির সঙ্গেও কি বৌদ্ধ ধর্মের নিদর্শন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে? অবশ্যই জড়িয়ে রয়েছে, কারণ বিভিন্ন সময়ে আমাদের রাজপরিবারের লোকজন আমাদের বৈবাহিক সূত্রে জাপান, থাইল্যান্ড, আমি নিজেও জানতাম না, কোরিয়াতে আমাদের রাজপরিবারের মেয়েদের মানে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল, চায়নাতে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল। 12টা দেশকে ডেকে আমরা সেই জিনিসটা আবার রিনিউ করতে চাইছি, আবার সেই পুরনো ইতিহাসটা ফিরিয়ে আনতে চাইছি, পুরনো সম্পর্কটা ফিরিয়ে আনতে চাইছি। অবশ্যই আমরা চাই যে তাম্রলিপ্ত ইউনেস্কোর স্বীকৃতি পাক, তাম্রলিপ্ত বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত হোক, তার পুরনো গরিমা আবার ফিরে পাক। তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় সাহিত্য, আঞ্চলিক ইতিহাস চর্চা করেন, লিখেছেন বেশ কয়েকটি বই। পেশাগতভাবে আইনজীবী ও বাণিজ্যে স্নাতকোত্তর হলেও রীতিমতো সাহিত্য চর্চা করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্ত রাজবাড়ির ভূমিকা অপরিসীম। ধ্বংসপ্রায় এই রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করেছে সরকার। এই তাম্রলিপ্ত রাজ্য, বন্দর, প্রাচীন তাম্রলিপ্তের ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। সেগুলির ওপর ভিত্তি করেই ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, রাজীব শ্রাবণ, শুভ্রাংশু জানার লেখা দি রয়্যাল স্টোরি অফ তাম্রলিপ্ত ও তাম্রলিপ্ত আ সিডল অফ বৌদ্ধ ধর্ম বই দুটি প্রকাশ হলো। লেখকেরা জানিয়েছেন প্রাচীন তাম্রলিপ্তের অনেক অজানা তথ্য রয়েছে এই দুটি বইতে। যারা গবেষণা করেছেন বা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের কাছে লাগবে এই তথ্যগুলি। তাম্রলিপ্তর ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে, যেমন ধরুন বন্দর আছে, রাজবাড়ি আছে, স্বাধীনতা সংগ্রাম, সুশীলধারা, এগুলো ছাড়াও তাম্রলিপ্তের একটা বড় জায়গা কিন্তু এখনও অন্ধকারে থেকে গেছে। হিয়ংসান একটু কিছু কথা বলেছেন, পরবর্তীকালে ইট সিংয়ের কিছু কথা বলেছেন। এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময়, বুদ্ধিজম। পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হীনযান বুদ্ধদের একটা বড় জায়গা, যে এখান থেকে 10টা বৌদ্ধ বিহারের কথা পাওয়া গেছে, যেখানে প্রতিটা বিহারে প্রায় 1000 জন করে লোকজন থাকতেন। পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরা দরকার। আমরা সেটাকে তুলে না ধরে, আমার বক্তব্যতেও বলেছি, বিদেশের ইতিহাস পড়তে আপত্তি নেই, কিন্তু আমাদের স্বদেশের এই এত বড় একটা ইতিহাস, সেই ইতিহাসটা এখনও ব্রাত্য রয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে আমি খুব ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, 2 বছর লেগেছে আমার, এটাকে ছড়িয়ে দেওয়া দরকার, যে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বৌদ্ধজম মানে পাল বংশ
আমরা পাই। কিন্তু পাল বংশ বাদ দিয়েও বাংলায় যে তাম্রলিপ্তি এত বড় বৌদ্ধর একটা ঘটনা, এতগুলো বৌদ্ধ বিহার, এর ঘটনাগুলোকে আপামর ভারতবাসী তথা পৃথিবীবাসীর কাছে বোধহয় পৌঁছে দেওয়ার সময় এখন এসেছে। এটা আমার মনে হয়েছে, এই ইতিহাসটা খুব লুকিয়ে আছে। আর তপতিদি তো অনেক রকমভাবেই আমার সাথে কথা, আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারে তপতিদির সাথে কিছুটা কথা হয়েছে, উনি কিছুটা গাইড করবেন বলেছেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায়, তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা নন্দিনী রায় সহ একাধিক বিশিষ্টজনেরা। কত জীবনের কত ধারা এসে নিশায় তোমার জলে, সেথায় সে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও, কথা কও, কথা কও। কথাই হলো শব্দ ব্রহ্ম, কথা দিয়ে যার উৎপত্তি, কথাতেই তার শেষ। এই কথা নিয়েই এই সময়ে ভীষণ প্রাসঙ্গিক একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা কথা ছিল। কথা ছিল থাকবো অনেক দিন, বসন্তে ফুল কুড়ব, বর্ষায় ভিজব, শীতে আরো কাছাকাছি হতে চাইব। আমি অ্যাকচুয়ালি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন আমি সিভিল সার্ভিসে বসেছিলাম, আইএস। তো অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিল সার্ভিসেও মানে হিস্ট্রিতে অনেক বেশি মার্কস তোলা যায়। সেই জন্যই তখন আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট। আমি তখন কানিবাড়ি লাইব্রেরি চেন্নাইতে থাকতাম, কানিবাড়ি লাইব্রেরি গিয়েছিলাম, সেখান থেকে ইন্টারেস্ট। প্লাস আমি এই ঐতিহাসিক রাজবাড়ির ছেলে, সেই ইতিহাস গ্যাদার করে আজকে আমি তাম্রলিপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি। এবং আপনারা জানেন যে গত 5 বছর ধরে ইন্টারন্যাশনাল সেমিনার আমরা করছি, এবং সেই ইন্টারন্যাশনাল সেমিনারে পৃথিবীর গতবারে 10টা দেশ এসেছিল, এবারেও 12টা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ওখানে সমস্ত মানে থাকার ব্যবস্থা আছে, আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন যাতে করে তাম্রলিপ্ত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমার আবেদন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।